আপনারা চাইলে হিন্দুদের পূজাটাই বন্ধ করতে পারেন। মদ গাঁজা তো পরের কথা, পূজা শুরু হয়নি কিন্তু ঠিক মন্দির ভাঙা শুরু হয়েছে। কিন্তু আপনারা সেদিকে খেয়াল না করে বড় বড় লেকচার দিচ্ছেন। ভাই লিটারালি বাংলাদেশের এই খুলনা অঞ্চলের কোনো মন্দিরে রাত্রে কেউ পূজায় যাবে না। আপনি চাইলে পূজা বন্ধ করতে পারেন, বাংলাদেশের কোনো হিন্দু আপনাদের প্রতি ক্ষিপ্ত হবে না যে পূজা কেন বন্ধ হচ্ছে। মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা, ব্যক্তিগতভাবে আমি আপনাকে অনেক পছন্দ করে ফেলেছিলাম। আপনাদের উপদেষ্টা পরিষদের ভিতরে যারা আছে তাদের ভিতরে আপনি আমার কাছে সেরা ছিলেন। আপনার কাজবাজ আমার ভালো লাগতেছিল। বিশেষ করে আমি মানুষকে বিচার করি তার কাজ দিয়ে, তার অন্য কিছু দিয়ে না, তার কি হলো কি আছে কি না সেটা দিয়ে না। কিন্তু আজকে আপনি যে ভাষণটা দিলেন, যে বক্তব্যটা দিলেন, এটা নেক্কারজনক। জন্মের পর থেকে এখনো দেখিনি পূজায় মদ গাঁজার আসর বসে। এখন আপনি যদি বলেন বসে তাহলে আমি মেনে নিলাম বসে। এখন আপনি বলেন বাংলাদেশের মতো জায়গায় যেখানে মদ গাঁজার সৃষ্টি নাই সেখানে মদ গাঁজা কেমনে আসে, কেমনে আসতেছে? স্বৈরাচার সরকার চলে যাওয়ার পরে আপনারা আইছেন দেশের শান্তির জন্য, দেশের ভালো কিছু করার জন্য। পুলিশ বা বাংলাদেশের যারা ঊর্ধ্বতন কর্মকর্তারা আছে তারা চাইলে বাংলাদেশে একটা বিড়িও ঢুকতে পারবে না, সেখানে গাঁজা ঢোকে, মদ ঢোকে কেমনে? আপনারা এত ভালো মানুষ, আপনাদের হাত ধরে এইসবগুলো ঢোকে। আপনি না হলেও অন্য কারো হাত ধরে এখানে ঢোকে, অন্য কারো কেন ঢোকে? আপনি যে কথাটা বললেন যে মদ গাঁজার আসর বসানো যাবে না বা বসতে দেওয়া যাবে না, কেমনে কি? বাংলাদেশের সামনে আপনি কথা বলতেছেন, সেখানে আপনি ভারতীয় কালচারটারে শো করতেছেন। এখন আপনাদের ক্ষমতা আছে, আপনারা চাইলে হিন্দুদের পূজাটাই বন্ধ করতে পারেন। মদ গাঁজা তো পরের কথা, পূজা শুরু হয়নি কিন্তু ঠিক মন্দির ভাঙা শুরু হয়েছে। কিন্তু আপনারা সেদিকে খেয়াল না করে বড় বড় লেকচার দিচ্ছেন যে মদ গাঁজার আসর বসতে দেওয়া হবে না। ভাই লিটারালি বাংলাদেশের এই খুলনা অঞ্চলের কোনো মন্দিরে রাত্রে কেউ পূজায় যাবে না, ভয়তে যে হামলা হইতে পারে। আনন্দঘন জায়গাতে তারা যাবে না, হামলা হইতে পারে। আর সেখানে তারা মদ গাঁজার আসর বসতে পারে, সেটাও আমি এখানে বলতে চাচ্ছি না। হ্যাঁ, তো আপনার হয়তো এই কথাটা বলা ঠিক হয়নি। আপনি চাইলে পূজা বন্ধ করতে পারেন, বাংলাদেশের কোনো হিন্দু আপনাদের প্রতি ক্ষিপ্ত হবে না যে পূজা কেন বন্ধ হচ্ছে। হয় একটু কান্নাকাটি করলো, ব্যাস শেষ। আপনি পূজা বন্ধ করতে পারেন। অনেক কিছু বলার থাকে কিন্তু যখন যেটা স্মরণ আসে সেটা বলা হয় না। আর আমি কোনো ভিডিও স্ক্রিপ্টেড তৈরি করি না যে আমার সামনে আছে আমি সেটা দেখে বলতেছি। আপনার এই বক্তব্য আসলেই নেক্কারজনক, নিন্দা জানাই, প্রচুর নিন্দা জানাই। থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকুন।